হাতে স্বামী খুন, চাঞ্চল্যকর ঘটনা পূর্ব বর্ধমান জেলার গলসিতে। যে খবরের দিকে চোখ রাখবো আমরা, স্ত্রীর হাতে স্বামী খুন। রবিবার পূর্ব বর্ধমান জেলার গলসি 2 ব্লকের ভুড়ি অঞ্চলের কালীমোহনপুর গ্রামের ঘটনা। জানা গেছে 62 বছরের সন্তোষ মজুমদার পেশায় একজন কাঠমিস্ত্রি, বাড়ির কাছেই কাঠের দোকান। এদিন সকালে দোকানে গিয়ে স্বামীর সাথে বচসায় জড়িয়ে পড়েন স্ত্রী শ্রীমতী মজুমদার। বচসার জেরে ভারী কোনো বস্তু দিয়ে স্বামীর মাথায় আঘাত করে মৃত্যু হয় স্বামী সন্তোষ মজুমদারের বলে এলাকাবাসীদের অনুমান। মৃত সন্তোষ মজুমদারের কন্যা শর্মিলা বিশ্বাস এই বিষয়ে কি জানালো আমরা শুনে নেব। আমাকে সকালবেলা আমার তাওই মশাই গিয়ে বলছে তোমার বাবার শরীর খারাপ, যাও এক্ষুনি যাও, যাই দেখে আসো। আমি সেইভাবে বেরোইছি। তার আগে কোনোদিনই আমার বাবারে ভালোবাসে না, কোনোদিন শান্তি দেয় না, আমার জীবনটাও নষ্ট করছে। আমার মা করছে, এর আগেও মারছে, আমার বাবারে খুব টর্চার করতো, অত্যাচার করতো। আমার কত বছর আমার বিয়ে হয়েছে, আমি এই বাড়ি ভালোভাবে আসতে পারি নাই কোনোদিন। আমার জীবনটা পুরো বরবাদ করে দিতেছে। এখন এসে কি শুনলেন? এখন এসে শুনলাম তো যে মারা গেছে। কি চাইছেন? আমি চাই আমার বাবার শাস্তি পায়। আমি চাইছি, আমি চাই এখন এসে শুনলাম যে মারধর করেছে এরকম, আমি চাই শাস্তি হোক। আমার মায়ের জন্য শাস্তি হয়, ওরকম বাদী আমার দরকার নাই। বাবা, এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত প্রধান সুবোধ ঘোষ তিনি কি বললেন আমরা শুনে নেব। আমি এসেছি আমার গ্রাম পঞ্চায়েত এলাকায় কালীমোহনপুর সংসদে এসেছি। কেন? এখানে সকালবেলায় শুনলাম যে একজন মারা গেছে, খুন হয়ে গেছে, মারা গেছে মানে খুনই হয়ে গেছে, খুন করেছে এরকম একটা খবর আমার কাছে গেল। মানে কিরকম বিষয় না, স্ত্রী তার স্বামীকে নাকি মেরে ফেলেছে। সেই খবরটা শোনার পরেই আমার লোকাল এখানে যারা কর্তা সদস্য যারা খবরটা দিল তাদের কাছ থেকে জানলাম যে এরকম একটা ঘটনা ঘটে গেছে। যে লোকটি মারা গেছে সে কাঠের কাজ করতো, খুবই নিরীহ ভদ্রলোক ছিলেন। ওনার স্ত্রী নাকি এসে মাথায় আঘাত দিয়েছে, শুনছি এসে যে সিলিন্ডারে করে মেরেছে, এবং তারপরে এখানে স্পটেই মারাই গেছে। এখানকার মানুষের বক্তব্য অনুযায়ী জানতে পারলাম স্পটেই মারা গেছে। আপনি কি চাইছেন? আমি চাইছি প্রশাসন তো হস্তক্ষেপ করেছে, গলসি থানা প্রশাসন নিয়ে গেছে, আসামিকেও নিয়ে গেছে, স্ত্রীকেও নিয়ে গেছে, এবং যে মারা গেছে তাকেও নিয়ে গেছে। আমি প্রশাসনের কাছে এটাই আবেদন রেখেছি যে তদন্তে সাপেক্ষে উপযুক্ত ব্যক্তির, যিনি অন্যায় করেছেন তার স্ত্রী হোক যেই হোক, তার শাস্তি হোক। আমি সকালবেলায় বাজারে ছিলাম, বাজারে একটা খবর গেল যে ওইখানে একজনের স্ত্রী তার স্বামীকে মেরে দিয়েছে। তা ওখান থেকে বাজার থেকে এসে এলাম। আমি যখন এলাম তখন এখানকার স্থানীয় পঞ্চায়েত রাজু মণ্ডল আমার সঙ্গে ছিল, দুজনাতেই এলাম একসঙ্গে। এসে দেখলাম যে হ্যাঁ একটা মৃত বডি রয়েছে, ব্যক্তি রয়েছে। তখন সবাই মিলে বললো যে ওর স্ত্রী একে মেরে দিয়ে চলে গেছে, বাড়িটা তো অন্য জায়গায়। তখন ওর স্ত্রী কই, তা বললো যে স্ত্রীকে আমরা আনতে গিয়েছিলাম, তার স্ত্রী বলছে যে ও মারা গেছে, তোমরা ওকে পুড়িয়ে দাও, আমি যাবো না। তা সবাই আবার ক্ষোভ প্রকাশ করছে যে ওনার স্ত্রী মেরে দিয়ে গেল, উনি আসবেন না। তা আমাদের কাছে ভরসা পেয়ে আমরা বললাম যে আপনারা যান, যে গোটা 50 মহিলা ওখানে ছিল, তোমরা স্ত্রীকে নিয়ে এসো। নিয়ে আসার পরেতে ওনাকে জিজ্ঞেস করলাম যে কি করে মরলো। বললে কি করে মরলো আমি তো বলতে পারবো না, তো আমি লাত মেরেছি। আমি লাতটা কোথায় মেরেছিলে বলে, কোন জায়গায় লেগেছিল আমি জানি না, তবে লাত মেরেছি, যে আমি চলে গেছি আর ফিরে তাকাইনি, এই পর্যন্ত বলেছিল। তারপরে তো এলাকার মানুষের একটা ক্ষোভ, সঙ্গে সঙ্গে থানায় খবর দেওয়া হলো, থানা থেকে পুলিশ এলেন, বডিটা নিয়ে গেলেন, ওনাকেও নিয়ে চলে গেলেন। আপনার নাম? পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, নূতন ভোর। সমাপ্ত চ্যাটার্জি মেমোরিয়াল আর্ট অ্যান্ড মিউজিক কলেজ, কলা ভারতী, পেইন্টিং, স্কাল্পচার, ভারতনাট্যম, কথক, মণিপুরি ও রবীন্দ্র নৃত্যে অ্যাডমিশন চলছে। Admission open for degree and diploma courses. Kola Bharati, NSB Road, Raniganj. Call 993224